من أحصاها دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ান, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনে এসেছি যে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলি করলে সহজে জান্নাতে যাওয়া যায়। এরকম আমল একাধিক রয়েছে, আমরা বিস্তরভাবে আলোচনা শুনেছি। তো আজকে যে হাদিস পাঠ করেছি, এই হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। তো যে ব্যক্তি এই 99টি নামকে আয়ত্ত করবে, মুখস্থ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। তো এই নামগুলি জপ্ত করা সহজ। আমরা দুনিয়ার অনেক কিছুই তো মুখস্থ করে ফেলি। একজন ফার্মাসিস্ট, তার দোকানের অনেক ওষুধ থাকে, তো এই ফার্মাসিস্টের তো সমস্ত ওষুধের নাম মুখস্থ আছে না, কি বলেন? একজন ব্যবসায়ী, তার দোকানে তো অনেক ধরনের সামগ্রী রয়েছে, এগুলি তো সে মুখস্থ করে রাখছে। তো আল্লাহ পাকের নাম তো 99টি নাম, মহান স্রষ্টা, সেই স্রষ্টার নাম 99টি নাম যদি আমরা মুখস্থ রাখি, দুনিয়ার সব মুখস্থ করতে পারি, এই নামগুলি মুখস্থ করা সম্ভব না, কি বলেন? এগুলি মুখস্থ করব, মুখস্থ করলে হাদিসে তো এসেছেই এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সাথে সাথে যারা আমরা মুখস্থ করতে না পারি, আল্লাহ পাকের গুণবাচক যে সকল নাম আছে, কিছু নাম জপব, অনেক ফজিলত। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? তো আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটো কালিমা রয়েছে, যে কালিমা দুটো উচ্চারণে সহজ কিন্তু ওজনে ভারী। উচ্চারণে সহজ, ওজনে ভারী, মিজানের পাল্লায় ভারী হবে এই নাম দুটো। এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো নাম, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে এই দুটো কালিমা যে পাঠ করবে, তো উদাহরণ দুটো আসছে হাদিসে, যে ব্যক্তি এটা পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে এই পৃথিবীতে যত গাছ আছে, এই গাছের পাতা পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। পৃথিবীতে যত গাছ আছে হিসাব করা যায়। তো অনুরূপভাবে আরেকটি বর্ণনা এসেছে যে এই দুটো বাক্য যে পাঠ করবে, এই পৃথিবীতে যে সমুদ্র রয়েছে, সমুদ্রের ফেনা পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। আরো একটি বর্ণনা এসেছে এই পৃথিবীতে যত বালু আছে, বালু, এই দুটো বাক্য পাঠ করলে এই পৃথিবীর বালু সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। তো অনেক ফজিলত, দুটো বাক্য, আল্লাহ পাকের দুটো নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এত দামি তাসবিহ পাঠ না করে আমরা একটু অবসর পেলেই শুধু
অন্যের গীবত চর্চা করি, অন্যের দোষ চর্চা করি, কিন্তু এগুলির মূল্য বুঝি না। চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে এর মূল্য কত। আজকে আমাদের আফসোস হয়, এত কোরআন হাদিসের কথা বলা হয়, মানুষের মধ্যে পরিবর্তন আসে না। এই শুনে যায়, বের হওয়ার পরে যেই সেই হয়ে যায়। কি বলেন? অনেকে 70 বছর 80 বছর বৃদ্ধ হয়ে গিয়েছেন। তো এই 70 বছর 80 বছর তো অনেক লোক বাঁচে না। আপনাকে আমাকে জীবিত রেখেছেন আল্লাহ। তো ধরা যায় আমি এক পা আমার কবরে চলে গেছে, কি বলেন? কিন্তু আমার এখনো অনুভূতি আসেনি যে আমার কবরে যেতে হবে, এর জন্য একটু বেশি নেক আমল করতে হবে, এখনো আমার অনুভূতি আসে না। ওই আগে যেভাবে চলেছি, দোকানের সামনে বসে গল্প গুজব করেছি, এখনো সেই রকম চলছে। আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না। হ্যাঁ, এই জন্য সকলকে অনুরোধ করছি, যেহেতু রমাদানুল মুবারক আসছে, আগের জীবনকে পরিবর্তন করি আমরা। সব পরিবর্তন হয় দুনিয়ার। আগে ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন স্লোগান কি আসছে? স্মার্ট বাংলাদেশ। তো আমার চরিত্রের ভিতরে তো এরকম কিছু পরিবর্তন দরকার আছে, আমার আমলের ভিতর পরিবর্তন দরকার আছে, কোনো পরিবর্তন আসছে না। এই জন্য আমরা এই রমাদানুল মুবারককে কেন্দ্র করে আগে যা করেছি সব ভুলে গিয়ে আল্লাহর কাছে তাওবা করে আবার নতুনভাবে জীবন গড়ার জন্য আমরা এই অনুপ্রেরণা জোগাতে পারি না, কি বলি? এই জন্য আমরা সংকল্প করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন।